আপনার মাধ্যমে সকল সম্মানিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যে কোনো অশালীন বক্তব্য আমি দেব না। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকটি কথা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই জাতির সামনে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই সংসদে উপস্থিত থাকাকালীন সময় আপনার সহকর্মীরা আমাদের অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে যে অশোভন আচরণ করেছেন, আপনি নিজে আপনার পাশে বসা উপনেতা যে ভাষায় কথা বলেছেন, সেই কথাগুলোর উত্তর আমাদের সহকর্মীরা দেওয়ার চেষ্টা করেছেন। অতীব দুঃখের বিষয়, গতকালকে মহাজোট সরকারের শরিক দল হাসানুল হক ইনু, মাননীয় সংসদ সদস্য, উনি হাইকোর্টের একটি রায় পড়ে আপনার মাধ্যমে এই সংসদে উপস্থাপন করেছেন। আমি বিনয়ের সহিত আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই লিভ সুলেসকে কত টাকার বিনিময়ে উনি বাংলাদেশে এসেছেন স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলার জন্য? এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। আপনার কাছে আমি আরো জানতে চাই যে লিভ সুলেস সাক্ষী দিতে এনেছেন, সাক্ষী দিয়েছেন হাইকোর্টে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, আমি আইনজ্ঞ নয়, লয়ার নয়। আমি মাননীয় হাইকোর্টের সেই বিচারপতিগণের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনি সাক্ষ্য প্রমাণের পর কি করে একটা সাক্ষীকে জিজ্ঞাসা করেন যে আপনার মতামত কি রায় কি দেওয়া যায়? মাননীয় স্পিকার, আজকে সেই লিভ সুলেসের সাক্ষ্য প্রমাণের পর যে রায় দিলেন, সে রায় নিয়ে আমাদের সহকর্মী যে বক্তব্যটা দিলেন, আমি ধিক্কার দিতে চাই। জনাব হাসানুল হক ইনু সাহেব, আপনি আজকে মহাজোটের কাঁধে ভর করে এই সংসদে এসেছেন। তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরে আপনার কার্যক্রম আমি তুলে ধরতে চাই না। আমি শুধু 2-1টি কথা এই সংসদে রেকর্ড করে রাখতে চাই। আপনি বলেছেন জিয়াউর রহমান এই বিচারের সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি বিনয়ের সহিত আপনাকে বলতে চাই, আপনার ইতিহাস এই সংসদে তুলে ধরার আমি চেষ্টা করব না। আপনি যখন তাহের সাহেবকে, কর্নেল তাহেরকে, একজন মুক্তিযোদ্ধা উনি ছিলেন, যখন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব চাকরিচ্যুত করলেন, তারপরে আপনি যে বিপ্লবী সেনা সংস্থা গঠন করলেন, কার ইঙ্গিতে, কোন প্রতিবেশী দেশের গোয়েন্দাদের সহযোগিতা নিয়ে আপনি সেদিন সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করতে চেয়েছিলেন, সেটাই আজকে জাতি আপনাকে জানতে চায়। মাননীয় স্পিকার, আজকে আমি একটু আগে আমার আরেক সহকর্মী একই দলের, আমি ছাত্র জীবন থেকে মাইনুদ্দিন সাহেবকে খুব শ্রদ্ধা করি। আপনি একটু আগে বলেছেন আস্ফালন করে এখান থেকে বেরোতে পারবেন না, এখান থেকে বেরোতে পারবেন না। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর আপনার দল সমান নয়। যে দলের জনসভায় 10 জন লোক হাজির করতে পারেন না, মহাজোটের উপর ভর করে, মঈন ফখরুদ্দিনের উপর ভর করে, তত্ত্বাবধায়ক সরকারের দালালি করে এই সংসদে আপনি এসেছেন।
মাননীয় স্পিকার, আজকে দেশ এক মহা সংকটকাল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার পররাষ্ট্রমন্ত্রী আপনার পিছনে বসা, উনি একটু আগে বলেছেন জাহানমনির নাবিকদেরকে মুক্ত করে এনেছি। কত টাকা দিয়েছেন আমাদের জানার দরকার নাই, দেশবাসী জানে। স্বরাষ্ট্রমন্ত্রী উনি মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেতাও মহিলা। এমপির বাসায় ডাকাতি হয়, মহিলা এমপির বাসায় ডাকাতি হয়, সেখানে গিয়ে উনি সমবেদনা প্রকাশ করলেন। আর সাংবাদিকেরা জিজ্ঞাসা করলেন দেশে আইন শৃঙ্খলা কেমন আছে? আমার পুলিশ খুব ভালোই চালিয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী স্পিকারের মাধ্যমে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুগ্রহ করে জিজ্ঞাসা করেন, 4 বারের নির্বাচিত চৌধুরী আলমকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করার পর তার লাশও আছে, আমাদের কাছে কেন দেওয়া হলো না? আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই, সারা বাংলাদেশে আপনাদের নিপীড়ন নির্যাতনে কতজন লোককে এই 2.5 বছরে হত্যা করেছেন তার হিসাব কি আপনি নিয়েছেন? আপনি নেন নাই। আপনি দেশ পরিচালনা করেন, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আপনার কাছে আমাদের সার্টিফিকেট থাকলেও আপনি স্বীকার করবেন না। আজকে শহীদ জিয়াকে নিয়ে কথা বলেন। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশ বেতারে 2-1টি উক্তি এই সংসদে রেকর্ড করে রাখতে চাই। মাননীয় স্পিকার, স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্র থেকে জাতিকে যুদ্ধে উজ্জীবিত করার জন্য সেদিন স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার ভাষণ 6 মাস পর্যন্ত প্রতি 1 ঘন্টা পর পর বাজাতেন। সেদিন এমআর আক্তার মুকুলের এই অনুষ্ঠানটি দেখার সাথে সাথে পরপরই জিয়াউর রহমানের বক্তব্য শোনাতেন। সেদিন তার স্বাধীনতার ঘোষণার ক্যাসেটটা বাজাতেন। একটি মাত্র কারণ, সেদিন আপনারা কোথায় ছিলেন? আজকে সরকারি দলের অনেক সদস্য বলেন, সরকারি দলের মাননীয় অনেক সদস্য বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানি সেনাদের মেহমানদারি করেছে। মাননীয় স্পিকার, আমরা আজকে বলতে চাই, সন্তান স্ত্রী রেখে যিনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রীর পাশে লোকগুলা কোথায় ছিলেন? সেদিন কোথায় ছিলেন তারা? পত্রিকা আছে, আমার ভাষা নয়, 1974 সালের পত্রিকা, আমার বাদল ভাইদের পত্রিকা গণকণ্ঠ। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের 75 কোটি টাকা কোথায়? সেই টাকা নিয়ে বোম্বে কলকাতা আরাম করেছেন, ফুর্তি করেছেন তারা। আজকে তারাই মুক্তিযুদ্ধের সপক্ষে। মিস্টার স্পিকার, আজকে মাননীয় স্পিকার, আমার বন্ধু ফিরোজের উত্তর দিতে চায় না। নেতার ছবি নিয়ে পা দিয়ে যারা মারিয়ে আজকে প্রধানমন্ত্রীর পিছনে বসে চিৎকার দিয়ে দৃষ্টি আকর্ষণ করলো, কোনো লাভ হবে না। মিস্টার স্পিকার, আজকে স্বাস্থ্যমন্ত্রী কালকে বক্তব্য দিয়েছেন, হাজার হাজার লোকের চাকরি দিচ্ছেন। চাকরি ইতিহাসটা একটু না বললে, রেকর্ড না করিয়ে রাখলে একটু অসুবিধা। ঘরে ঘরে চাকরি দেন, আমাদের আপত্তি নাই। এই চাকরিগুলো কারে দিচ্ছেন? মাননীয় স্পিকার, প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকের রিকমেন্ডেশন ছাড়া একটা চাকরি এ পর্যন্ত হয় নাই।
Mr. Speaker,